ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 26শে শাওয়াল 1445 হিজরি মোতাবেক 5ই মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইলের পর্ব নম্বর 38। বিষয়বস্তু খুতবা এবং খতিবের বিবরণ বা মাসাইল। খুতবা জুমার আলোচনা চলছে। জুমার গত সপ্তাহে জুমার আলোচনা করেছিলাম, তার আগে সপ্তাহে জুমার আলোচনা করেছি। ধারাবাহিক দুটো আলোচনা হয়েছে জুমার সালাত সম্পর্কে। আর আজকে জুমার খুতবা এবং খতিবের বিবরণ বা বর্ণনা। প্রথম আমরা আলোচনা করব সিফাতুল খতিব। খতিব যিনি খুতবা প্রদান করবেন তার গুণাবলী বা তার বিবরণ সম্পর্কে। এই মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা প্রদান করতেন জুমার, ইহমাররাত আইনাহু, তখন দুই চক্ষু লাল হয়ে যেত। মানুষ যেন রাগান্বিত হলে যেমন লাল হয়ে যায়, যেন ওই রকম দুই চক্ষু লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, এবং তার স্বর কণ্ঠ উঁচু হয়ে যেত, উচ্চ স্বরে খুতবা দিতেন। ওয়াশতাদ্দা গাযাবুহু, এবং তার রাগ যেন প্রচন্ড হয়ে যেত। মূলত রাগ হইতো না, কিন্তু রাগ হলে মানুষ যেমন উচ্চস্বরে কথা বলে, ঠিক তেমনি রাগান্বিত ভঙ্গিমায় তিনি খুতবা প্রদান করতেন। জুমার খুতবার বিবরণে এমনটা এসেছে, জি, হাত্তা কান্নাহু মুনযিরুল জাইশ, এমনকি মনে হইতো যে তিনি যেন সেনাবাহিনীকে সতর্ক সাবধান করছেন, প্রস্তুত থাকতে বলছেন। মুনযিরুল জাইশ, সেনাবাহিনীর প্রধান যিনি হন, যে কোনো সময় শত্রুর আক্রমণের আশঙ্কা থাকলে সেনাবাহিনীকে সম্বোধন করে যে ভাষণ দেওয়া হয়, তাতে সতর্ক সাবধান করা হয়, প্রস্তুত থাকতে বলা হয়। ইয়াকুলু, যেমন সেনা প্রধান বলে, সাব্বাহাকুম মাসসাকুম, সকালে কিংবা সন্ধ্যায় তোমাদের আক্রমণ হতে যাচ্ছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি খুতবা দিতেন, আখিরাতের আযাব থেকে সতর্ক সাবধান করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান লঙ্ঘন করলে তার যে পরিণাম ভয়াবহ রয়েছে, তা থেকে সতর্ক সাবধান করতেন। আখিরাতের কথা স্মরণ করাতেন, আল্লাহর দ্বীনের কথা স্মরণ করাতেন। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে 867 নম্বর হাদিস। তারপরে লেখক বলছেন যে ইমামের জন্য সুন্নত হচ্ছে যে মেম্বারে চেপে খুতবা দিবেন। তাহলে জুমার খুতবা মেম্বারে উঠে দেওয়া এটি হচ্ছে সুন্নাত। আর এমন মেম্বার হওয়া উত্তম বা সুন্নত, লাহু সালাসু দারাজাত, যাতে 3টি সিঁড়ি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে 3টি সিঁড়ি ছিল, কিন্তু 3টি সিঁড়ি সুন্নাত, এটা কোনো ফরজ ওয়াজিব মাসলা নয়। যার ফলে এই সিঁড়ির সংখ্যা নিয়ে আমাদের ভারত বাংলাদেশে একশ্রেণীর আলেমরা সংকীর্ণতা লিপ্ত, বরং চরমপন্থা লিপ্ত। তারা এটাকে একেবারে তাআব্বুদ, ইবাদত মনে করে নিয়েছে, যে 3 এটি ইবাদতগত বিষয়। যার ফলে প্রয়োজন নেই, ধরেন মসজিদ অনেক বড়, আর 3টি সিঁড়ি থাকলে খতিবকে হয়তো সবাই দেখতে পাবে না পেছন থেকে। এই ক্ষেত্রে যদি সিঁড়ি উঁচু করে দেওয়া হয় বা সিঁড়ির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই সম্পর্কে একশ্রেণীর আলেমরা বিদআত বলে ফতোয়া দিয়ে থাকে।
এটি আসলে এবাদতের বিষয় নয়, এটি মানুষের সুবিধার জন্য, যেমন স্টেজ তৈরি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো আলোচনা করা, দিনী আলোচনার জন্য তো স্টেজ তৈরি করা হইতো না। তো আজকাল তো স্টেজ তৈরি করা হচ্ছে, স্টেজকে সাজানো হচ্ছে, আবার স্টেজে বক্তার সাথে ডানে বামে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিগণ বসে থাকছেন। তো এমনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করতেন, তাহলে এটাকে বেদাত বলে ফতোয়া দিতে হবে। এগুলো আসলে এবাদতগত বিষয় নয়। এবাদত মনে করে কেউ যদি মনে করতো যে এটা বড় সওয়াবের কাজ, এটা করতে হবে, তাহলে সেটা তখন প্রমাণ পেশ করতে হবে যে তাহলে এই ইবাদত কি প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোরআন সুন্নাহর আলোকে। আর যদি বলেন যে এটা মানুষের সুবিধার্থে করা হয়েছে, তিনটি সিঁড়ি তখন মসজিদে নবী যতটা ছিল তার জন্য যথেষ্ট ছিল, সুতরাং তিনটি সিঁড়িতেই যদি সীমিত রাখা যায় এটা ভালো, যেমন এটি সুন্নাহ। কিন্তু প্রয়োজনে যদি সিঁড়ি বাড়িয়ে দেওয়া হয়, যেমন পরবর্তীকালে খোলাফা রাশেদের পরে আমির ওমররা বাড়িয়েছে, সিঁড়ির সংখ্যা বাড়িয়েছে, তো সেটিকে বেদাত বলা যাবে না। আল্লাহ তাআলা আলাম। সঠিক বুঝ দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। মসজিদে জুমার দিনে ইমাম খতিব যিনি হবেন তিনি পরে আসবেন। এই ক্ষেত্রে যে আগে আসার ফজিলতের হাদিসগুলি, সেগুলি অন্য অন্য মুক্তাদিদের জন্য, মুসল্লিদের জন্য, কিন্তু ইমামের জন্য সুন্নত হচ্ছে যে তিনি খুতবা দেওয়ার জন্য সরাসরি মসজিদে প্রবেশ করবেন। ফাইজা দাখালা, যখন প্রবেশ করবেন, সাইদ আল মেম্বারা, তখন এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন না অথবা বসবেন না, সরাসরি মেম্বারে চাপবেন। তারপরে মুসল্লিগণের মুখোমুখি হবেন এবং তাদেরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তারপর বসে যাবে, সালাম দিয়ে বসে যাবে। আর তারপরে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করবে। এটি হচ্ছে মূলত আসল আজান জুমার দিনের। তারপরে তাতে দুটো খুতবা হবে। প্রথম খুতবা দিবেন, খুতবা দাঁড়িয়ে দেওয়াই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিনের সুন্নাত। জি, সুতরাং খুতবা দাঁড়িয়ে দেবেন এবং হাতে যদি লাঠি অথবা ধনুক, যেমন হাদিসে ধনুকের কথা এসেছে, সুতরাং লাঠি যদি হয় তো লাঠি হাতে রাখলো, আর না হয় কেউ যদি ধনুক হাতে রাখে সেটাও শরীয়ত সম্মত। লাঠিতে ভর দিয়ে, ধনুকে ভর দিয়ে দাঁড়িয়ে খুতবা দেবে। কিন্তু এই লাঠিটাকে অনেকে ওয়াজিব করে দিয়েছেন, এটি সুন্নাত মুস্তাহাব। যদি কোনো খতিব লাঠির প্রয়োজন না মনে করে বা লাঠি হাতে না নেন, বা লাঠির বদল হেলান দেওয়ার জন্য সামনে আজকাল আরব দেশে সেই মেম্বারের জায়গাটি ঘেরা আছে, সেখানে কাঠ লাগানো আছে, তাতেই যদি ভর দেন যথেষ্ট। যদি প্রয়োজন হয় তাহলে লাঠি নেবে, লাঠি নেওয়া সুন্নাহ। সুন্নাহ। তারপরে বসে বসে গেলেন, আর খুতবা আর জন্য আজান হলো, আর তারপরে একটা খুতবা, প্রথম খুতবা হলো, আর খুতবা হওয়ার পরে দ্বিতীয় খুতবার আগে বসবেন। এই বসে যাওয়া অবস্থায় বিশেষ কোনো জিকির নেই, কোনো খাস দোয়া নেই। তবে এই সময় দোয়া কবুল হওয়ার সময় যদি দোয়া করেন ঠিক আছে, অথবা আসল উদ্দেশ্য হচ্ছে যে খতিব যে খুতবা দিয়েছেন অনেক সময় শ্বাস ফুলছে, এখানে একটু নিজে বিরতি নিয়ে নেবেন, এটি একটি বিষয়। আর তারপরে নিজের কথাগুলি বলা শুরু করবেন যা বলার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। আর আরেকটি হিকমত হচ্ছে যে অনেক কথাই আলোচনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো ছুটে যায়, তো কিছুক্ষণ সেখানে বৈঠকে বসে গেলে, নীরব হয়ে বসে গেলে সেই কথাগুলি মনে চলে আসবে, আর তারপরে দ্বিতীয় খুতবায় সেই কথাগুলি মেনশন করবেন। সময় আখতুল খুতবা সানিয়া, দ্বিতীয় খুতবা দেবেন, সেটাও দাঁড়িয়ে। খুতবার বিবরণ, এখন খতিবের বিবরণ হলো খুতবার বিবরণ কেমন হবে। খুতবা অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন খুতবাতুল হাজা দিয়ে, প্রয়োজনের খুতবা, প্রসিদ্ধ যে খুতবা, এটা দিয়ে শুরু করতেন অধিকাংশ সময়। ওয়া আহিয়ানান বিগাইরি, এখন বলছে কখনো কখনো অন্য বাক্য দিয়েও খুতবা শুরু করতেন। সুতরাং এটাও জরুরি নয় যে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, যে খুতবাতুল হাজা রয়েছে, যেটা আমাদের দেশের মানুষরা কিন্তু এটাকে ভুল বুঝেছে, এটাকে বিয়ের খুতবা বলে। আমরা ছোট থেকে শুনে আসছি যে বিবাহ শাদীর খুতবা, কারণ বিয়ে শাদীতে নিয়মিত এটা পড়া হয় বিয়ে পড়াবার সময়, সেই জন্য বিয়ের খুতবা বলে আমাদের দেশে পরিচিত এই খুতবা। আসলে
বিয়ের খুতবা বলে কিছু নেই, যে কোনো প্রয়োজনে, ভালো কোনো প্রয়োজনে কোনো কথা বলতে হবে, হ্যাঁ উপদেশমূলক, সেখানে এই খুতবায় আল্লাহর হামদ ও সানা, প্রশংসা, গুণগান এবং তৌহিদের সাক্ষ্য প্রদান, রিসালাতের সাক্ষ্য প্রদান, আর তার সাথে 3টি আয়াত রয়েছে তাকওয়া বিশিষ্ট, যাতে তাকওয়ার কথা আলোচনা করা হয়েছে। এ হচ্ছে প্রয়োজনের খুতবাতুল হাজা, মানে যে কোনো প্রয়োজনে খুতবা, যে কোনো প্রয়োজন। তার মধ্যে একটি প্রয়োজন হচ্ছে বিয়ে পড়া, আরেকটি হচ্ছে জুমার খুতবা, আরেকটি হচ্ছে যে কোনো ভাষণ। উত্তম হচ্ছে খুতবাতুল হাজা পাঠ করা। এই জন্য আলহামদুলিল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করি, সময়ের সংকীর্ণতা যদি না থাকে তাহলে খুতবাতুল হাজা পাঠ করার। ওয়াহিয়ানার এরকম কখনো কখনো অন্য খুতবা, যে কোনো খুতবা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সংক্ষেপে, জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে কোনো ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা গুণগান করা যেতে পারে। খুতবাতুল হাজা এইভাবে দিতে হবে, ইন্নাল হামদালিল্লাহ, ইন্না দিয়ে হাদিসে রয়েছে, প্রসিদ্ধ হয়েছে। আর যদি আলহামদুলিল্লাহ পড়ে সেটাও ঠিক আছে, জায়েজ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। কিন্তু এখানে কিছু বাক্য আমাদের দেশের অনেক খতিবরা বাড়িয়ে থাকেন, যেটা প্রমাণিত নয়, সুতরাং সেটা পড়বেন না। যেমন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি খুতবাতুল হাজাতে নেই, কোন সহিহ সনদ দ্বারা প্রমাণিত। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, সুতরাং এটা বলা ঠিক নাই। আমাদের অনেক কোরআন সুন্নাহর অনুসারী বক্তাগণ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বলতে থাকে, এটা বলবেন না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। অনেক বক্তা বলে মান ইয়াহদিয়াল্লাহু ফালা, মান ইয়াহদিয়াল্লাহু নেই, মান ইয়াহদিহিল্লাহ, যাকে আল্লাহ হিদায়াত করবেন, হি জমির। ওয়া মান ইউদলিল ফালা হাদিল, এখানে আরেকটি ভুল করে, ওয়া মান ইউদলিলহু। আমিও একসময় ওয়া মান ইউদলিলহু বলতাম, তারপরে এক ভাই আমাকে স্মরণ করালেন যে ওয়া মান ইউদলিলহু হাদিসে আছে কিনা, নাকি ওয়া মান ইউদলিল শুধু আছে। তখন হাদিসে পুরো তলাশ করে দেখলাম কোন একটি হাদিসেও ওয়া মান ইউদলিলহু নেই। তাহলে ওয়া মান ইউদলিলহু পড়াও ঠিক নয়। ভাষাগত দিক থেকে গ্রামারে ঠিক আছে, কিন্তু হাদিসের দিক থেকে, প্রমাণের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটি বাণী নয়। ওয়া মান ইউদলিলহু নয়, বরং ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা শুধু বক্তা, আর বিশেষ করে বেদাতি বক্তা, তারা এখানে আশহাদু এক বচন দিয়ে বলে না। যেমন নাহমাদুহু বহু বচন, নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু বহু বচন বলেছেন, নাউযু বিল্লাহ বহু বচন, ঠিক তেমনি তারা বহু বচন বলে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লম্বা টানে সুর দিয়ে ওয়া নাশহাদু বলে। কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এটা ঠিক নয়। কেন ঠিক নয়? ভাষ্যকার, গবেষক ওলামারা বলেছেন যে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে সাহায্য কামনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় কামনা, এগুলোতে অন্যদেরকে শেয়ার করা যায়, অন্যদেরকে সাথে নিয়ে। সেই জন্য নাহমাদুহু, আমরা সকলে প্রশংসা করছি তাঁর, ওয়ানাস্তাইন, তার কাছে সাহায্য কামনা করছি আমরা, তার কাছে ক্ষমা চাইছি, এবং আমাদের নিজেদের অনিষ্ট এবং আমাদের কুকর্মের অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাইছি আল্লাহর নিকটে, বা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। এগুলোতে অন্যকে শরীক করা জায়েজ রয়েছে, বা ভালো, সবাইকে শরীক করছেন না। কিন্তু শাহাদাত, সাক্ষ্য প্রদান, আপনি অন্যের পক্ষ থেকে সাক্ষী দিতে পারেন না। আপনি শুধু আপনার সাক্ষীর মালিক। আমি আমার সাক্ষী দিতে পারি, পৃথিবীর কোন মানুষের পক্ষ থেকে আমি ওকালত করতে পারি না আমি অমুকের পক্ষ থেকে সাক্ষী দিচ্ছি। যার সাক্ষী সে সাক্ষী দিবে। আশা করি কথাটি বুঝতে পারছেন। যার ফলে ওয়া আশহাদু বলতে আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ আমার সাক্ষী ছাড়া আর কারো সাক্ষীর আমি মালিক নই। সবাই নিজের নিজের সাক্ষী দেবে, তারা তাওহীদের সাক্ষী দেবে কিনা, রিসালাতের সাক্ষী দেবে কিনা, সেটা তাদের বিষয়। সুতরাং ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা জায়েজ নয়। বক্তারা ভালো করে শুনে রাখেন,
এবং আমাদের ছাত্র ভাইরা ভালো করে শুনে রাখেন যে এটি মোটেই ঠিক নয়, যেটা আপনার প্রচলিত ভুল, বক্তাদের প্রচলিত ভুল। অনেকে এসব বিষয়ে তাহকিকও করে না, আর এরকমের কোনো তাদের জ্ঞানও নেই, আর বড়দের কাছ থেকে কারো কাছ থেকে শিখনো নেই, যার ফলে এই ভুলগুলি করে থাকে। আল্লাহ সংশোধনে তৌফিক দান করে। তারপরে 3টি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এখানে তাকওয়ার কথা দুইবার করেছে, ইত্তাকু রাব্বাকুম আর ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি। আগের আয়াতে একবার তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করো, জি, তোমাদের রবকে ভয় করো, সেই সত্তাকে ভয় করো যার ওসিলায় তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো, এবং আত্মীয়তার সুসম্পর্কের যত্ন নেও, বা আত্মীয়তার সম্পর্কের ওসিলার মাধ্যমে তোমরা একে অপরের কাছে সহযোগিতা সাহায্য চেয়ে থাকো। ভাই তুমি তো আমার আত্মীয়, ভাই তুমি তো আমার এই, সুতরাং আমার সাহায্য করো, ইত্যাদি। তারপরে সূরা আহজাবের 70-71 এই দুটো আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলে। মানুষ যদি সঠিক কথা বলে, যেখানে যেটা বলতে হবে এবং যেমন ভাবে বললে ফলপ্রসূ হয় বলে, তাহলে কখনো কারো সাথে ঝামেলা, দ্বন্দ্ব, শত্রুতা এবং সম্পর্কের অবনতি ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক কথা বলার তৌফিক দান করুন, তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। এই আয়াতগুলি পাঠ করার পরে আম্মা বাদ বলা সুন্নাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন আম্মা বাদ বলা সম্পর্কে, সেই বুখারীতে কিতাবুল ইলম রয়েছে। কোন জ্ঞান চর্চা করার সময়, কোনো কথা বলার সময় আপনি খুতবা পাঠ করলেন, আর তারপরে আল্লাহর হামদ ওয়া সানা করলেন, আম্মা বাদ, অতঃপর। আর কখনো কখনো বলছেন যে যদি খতিব এই আয়াতগুলি নাও পড়ে, জরুরি নয় যে এই 3টি আয়াত পড়তেই হবে, কিন্তু অধিকাংশ সময় পড়া ভালো। তাকওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন। অনেক খতিবরা রয়েছেন আয়াতগুলি পাঠ করে না, কিন্তু এমনি ইত্তাকুল্লাহ হাক্কা তাকওয়া, নিজের ভাষায় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বলছেন যে আরব দেশগুলিতে, কিন্তু এটা সুন্নত নয়। উত্তম হচ্ছে যে আয়াতগুলির মাধ্যমে তাকওয়ার কথা, আল্লাহ ভীরুতার কথা স্মরণ করাবেন। কখন আম্মাবাদ বলবেন, কখন আম্মাবাদ বলবেন। আম্মাবাদ বলার পরে আরো কিছু বাক্য রয়েছে হাদিসে, সেগুলি বলা সুন্নাত। সুতরাং কখনো কখনো বলবেন, সবসময় বললে অনেকে অজেব মনে করে নিতে পারে, অথবা সবসময় বলা অজেবের দিকে ইঙ্গিত করে, সবসময় বলা কোনো জরুরি নাই। কিন্তু কেউ যদি সবসময় পাঠ করে সেটাও জায়েজ রয়েছে। কিন্তু লেখক বলছেন ওয়াইমবাগি আহিয়ানান, উচিত হবে কখনো কখনো এই 3টি আয়াত পাঠের পরে আম্মা বাদ বলে, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই শেষের বাক্যটি আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ রয়েছে। জি, বিশেষ করে নাসাঈতে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার রয়েছে, অন্যগুলোতে ওয়া কুল্লু বিদআতিন দালালা পর্যন্ত রয়েছে, সহিহ হাদিস। জি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবায়, যেটি প্রসিদ্ধ খুতবা, সুন্নতি খুতবা, তাতে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রতিটি নব আবিষ্কৃত বিষয়, যদি ধর্মীয় ক্ষেত্রে নতুন কিছু হয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয়, সেটি হচ্ছে বিদআত। কুল্লু প্রত্যেকটি নতুন। এই নয় যে নতুন কাজ 2 ভাগে বিভক্ত, যদি ভালো লাগে তাহলে বিদআতে হাসানা, আর যদি মন্দ লাগে সমাজে সেখানকার মোল্লা হুজুররা, বেদাতিরা যদি সেটাকে মন্দ মনে করে, তাহলে সেটা নিকৃষ্ট বেদাত। না না, সবই নিকৃষ্ট বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নিয়ে আসেননি, সুতরাং সেটা দিন নয়।
অকুল্ল বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। আর যখন প্রত্যেক নতুন কাজ বিদআত, আর বিদআত সবগুলি হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা। দালালা মানে রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে দিচ্ছেন আপনি, ভুল রাস্তায় চলে যাচ্ছেন আপনি। এই রাস্তায় যত এগিয়ে যাবেন তত জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, যত জাহান্নামের কাছাকাছি হবেন আপনি। অকুল্ল দালালাতিন ফিন্নার, সুতরাং প্রত্যেক গুমরাহির শেষ পরিণাম, শেষ প্রান্তে জাহান্নাম রয়েছে। তাওহীদ সুন্নাহ থেকে দূরে যেতে যেতে এত দূর চলে গেল যে জাহান্নামে যেতে হলো। সেটা স্থায়ী হতে পারে যদি ঈমান ভঙ্গকারী হয়, আর না হলে অস্থায়ী হবে, কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। বিদআতের ধর্মকর্ম যারা পালন করে তাদের সতর্ক সাবধান হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি নিয়মিত খুতবা, জি, কুল্লু মুহদাসাতিন বিদআহ। সুতরাং কোনো অবকাশ নেই ইসলামে যে বিদআতকে দুই ভাগে ভাগ করে, বিদআত হাসানা ভালো বিদআত আর মন্দ বিদআত। জি, তারপরে খুতবার বিষয়বস্তু, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, খুতবার বিষয়বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, সাহাবায়ে কেরামদের খুতবার বিষয়বস্তু থাকতো, বলছেন তাশতামিলু আলা বায়ানি তাওহীদ ওয়াল ঈমান, তাওহীদের আলোচনা থাকতো, আল্লাহর একত্বের কথা, ঈমানিয়াতের কথা, ঈমানের বিষয়গুলি, আকীদার বিষয়, ওয়া যিকরু সিফাতি রাব্বি জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা জালালুহু যে গুণাবলী রয়েছে গুণাবলীর আলোচনা থাকতো, ওয়া উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়গুলি আলোচনা থাকতো, ওয়া যিকরু আলাইল্লাহি তাআলা, আর আল্লাহর নিয়ামত সমূহের আলোচনা থাকতো, বিভিন্ন নিয়ামত স্মরণ করাতেন। আল্লাতী তুহাব্বিবু ইলা খালকিহি, কারণ আল্লাহর নিয়ামতগুলি সাধারণ মানুষরা যখন জানবে বিশদভাবে, তখন আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে বৃদ্ধি পাবে। যে যত বেশি আল্লাহর নিয়ামত সম্পর্কে ওয়াকিফাল, অবগত, তার অন্তরে আল্লাহর ভালোবাসা, সৃষ্টিকর্তার ভালোবাসা তত বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগের আবর্তন বিবর্তনের যে বিভিন্ন আযাব দিয়েছেন অবাধ্য জাতিকে, সেগুলিও আলোচনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, খোলাফা রাশিদিন, যাতে করে আল্লাহর আযাব থেকে মানুষের অন্তরে ভয়ভীতি হয়, সতর্ক সাবধান হয় যে আমাদের পরিণাম খারাপ হবে। যেমন বিগত যুগে যেসব জাতি ধ্বংস হয়েছে, ওই পরিণাম আমাদেরও হবে। ওয়াল আমরু বিযিকরিহি ওয়া শুকরিহি, এবং আল্লাহর জিকির আজকার, আল্লাহর শুকরিয়ার কথা আলোচনা করতেন, যে কোরআন সুন্নাহয় রয়েছে। ও জাম্মুদ দুনিয়া, দুনিয়ার নিন্দা, হ্যাঁ দুনিয়া তুচ্ছ, এবং মওতের কথা স্মরণ করাতেন, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতেন, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্যের জন্য উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন, এবং আল্লাহর নাফরমানি বিরুদ্ধাচরণ থেকে সতর্ক সাবধান করতেন। খুতবার বিষয়বস্তু মূলত এই বিষয়গুলি, এগুলির মাধ্যমে মানুষের সংশোধন হবে এবং সমাজের সংস্কার হবে। সুতরাং খতিব আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, বড়ত্ব, মহত্ব সম্পর্কে আলোচনা করবে, আল্লাহর আসমা সিফাত নিয়ে আলোচনা করবে, গুণাবলী নিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, যা কিছুই আমাদের কাছে সব আল্লাহর, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যেগুলি মানুষ যখন শুনবে, জানবে, তখন আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে বৃদ্ধি পাবে এবং মানুষকে আল্লাহর আনুগত্যের নির্দেশ দেবে, আল্লাহর শুকরগুজার হওয়ার নির্দেশ দেবে, এবং এমন কিছু আলোচনা করবে যাতে আল্লাহ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে শিখে। তারপরে যখন জুমা মসজিদ থেকে জুমার সালাত এবং খুতবা শুনে জুমার সালাত আদায় করলো আর বেরিয়ে আসলো, তাদের অন্তর আল্লাহর ভালোবাসায় ভরপুর থাকে এবং ঈমান তাদের দৃঢ় হবে, আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে যথেষ্ট পরিমাণে থাকবে, এবং তাদের হৃদয় আর তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার স্মরণ করায়, আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদত বন্দেগীতে অগ্রগামী হবে। এ হচ্ছে উদ্দেশ্য খুতবার। সুতরাং খুতবার বিষয়বস্তু এমনই হওয়া উচিত যাতে মানুষের সংশোধন হয়, সংস্কার হয়। তারপরে লেখক বলছেন যে ইমামের জন্য সুন্নাত হচ্ছে যে খুতবা সংক্ষিপ্ত করবে, যে সুন্নতটি আজকাল অধিকাংশ জায়গায় মৃত, খুতবাকে লম্বা করে দিচ্ছে, বিশেষ করে বাংলা উর্দু ভাষায় খুতবা 45 মিনিট থেকে এখন খুতবা আজকাল দিতে লেগে, আর তারপরে খুতবাতে আরো বেশি খুশি নাজাইজের দিক আজকাল দেখা যাচ্ছে, খুতবা দিচ্ছে আর মুসল্লিদেরকে সম্বোধন করছে, ঠিক না ঠিক? হ্যাঁ, ওদের তারাও কথা বলছে এবং তাদের প্রয়োজনে ঠিক আছে ইমামের সাথে বা খতিবের সাথে কথা বলা যায়, তাই বলে আপনি ওয়াজ মাহফিলে যেমন ওয়াজ করছেন ঠিক তেমনই খুতবা তো তাই করবেন? হ্যাঁ, না মানুষকে বলাবেন না, না, এই জন্য নয়, এটা খুতবার তরিকা, জুমার খুতবার তরিকা নয়। খুতবা সংক্ষিপ্ত দেবেন
এবং সালাত কি খুতবার তুলনায় দীর্ঘায়িত করবে। 2 রাকাতে জুমার সালাত, যার প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, জুমা, মুনাফিকুন, এই 2 রাকাত সালাতে যে সময়টা লাগবে তার চাইতে কম সময় আপনি খুতবা দেবেন। আলামা ওয়ারাদা ফিস সুন্নাহ, যেমনটা সুন্নায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, কুনতু উসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম জুমার। ফাকানাত সালাতুহু কাসদান ওয়া খুতবাতুহু কাসদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, জুমার সালাত মধ্যম পন্থার হইতো। কাসদান মানে মুতাদিলান, মাঝারি হইতো, মধ্যম পন্থা অবলম্বন করতেন। এত লম্বা নয় যাতে মানুষ বিরক্ত হয়ে যায়, আর এত সংক্ষিপ্ত নয় যে সালাতের রোকন ওয়াজিবে ঘাটতি থেকে গেল, এমনটা নয়। যেই জায়গাগুলিতে শর্ট করা যাবে সেগুলিতে শুধু করতে পারবে, অর্থাৎ কিছু সুন্নত কাজ, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এতটা যথেষ্ট। কিন্তু রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তার সাথে মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মিলা মা বাইনাহুমা মিলা মা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মাজদি ওয়া হাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাযু যাল জাদ মিনকাল জাদ। এই যে দোয়াগুলি রয়েছে, এগুলো মাঝে মাঝে একা একা যখন পড়বেন, অথবা দেখছেন যে অল্প সংখ্যক লোক আছে আর সবাই মাশাআল্লাহ যুবক বা সবাই সুস্থ ইত্যাদি, কিন্তু যখন যথেষ্ট লোকজন আছে বা তারা অনেকে তারা থাকতে পারে, হয়তো শারীরিক ভাবে সুস্থ কিন্তু তাদের তাড়া হওয়া থাকতে পারে, লম্বা করবে। সালাত মধ্যম পন্থায় হইতো, খুতবাতুহু কাসদান, এবং তার খুতবাও যে হয়তো সেটা মধ্যম পন্থায় হইতো, খুতবা লম্বা করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং খুতবা 10 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টার মধ্যে সীমিত হওয়া উচিত। এটা আমি যতটা বুঝি তাতে আনুমানিক বলছি যে খুব বেশি হইলে আধা ঘন্টা খুতবা হোক, আর যদি 20 মিনিট হয় তো এটা মধ্যম পন্থা খুতবা থেকে 15-20 মিনিট, আর কমপক্ষে 10 মিনিট। কোন কোন খতিব আছে, আল্লাহ তাদের হেদায়েত করে, 5-7 মিনিটে খুতবা শেষ না, এমনটা হওয়া উচিত নয়। সহিহ মুসলিমের হাদিস, হাদিস 866। খুতবায় খতিবার জন্য মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে কোরআনের কিছু আয়াত পাঠ করবে। অনেক খতিব আছে খুতবায় শুধু এমনি পার্থিব লেকচারের মতো বা ওয়াজ মাহফিলের ওয়াজের মতো শুধু বলেই চলে গেল নিজের ভাষায়, কিন্তু আয়াত পাঠ করলো না। এমনকি আরবি ভাষায় খুতবা দিচ্ছে, বিভিন্ন কথা বললো, কিন্তু আয়াত তেমন খুঁজে পাওয়া যায় না। এটা আসলে সুন্নতি তরিকা নয়। এই সুন্নতি তরিকা থেকে অনেকে সরে গেছে। অনেকে আরবি ভাষায় খুতবা দেয়, এখানে কোরআনের আয়াত নেই, তাতে একটি আয়াত পাঠ করলো না, এটি সুন্নতের খেলাফ কাজ। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবেন, খুতবায় পাঠ করবেন, যাতে মানুষের উপদেশ রয়েছে। কারণ সবচাইতে উত্তম উপদেশ হচ্ছে কোরআনে কারীম, কিতাবুল্লাহ, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়া ইয়াকতুবা আহইয়ানা বিসূরাতি কাফ, কখনো কখনো সূরা কাফ, পুরো সূরা কাফ পড়ে খুতবা দেবেন। পুরো সূরা কাফটা পড়ে, আল্লাহর হামদ ও সানার পরে খুতবা হাজার পরে সূরা কাফ পড়ে নেমে গেলেন, খুতবা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে তাতে সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করবেন, মুমিনদের জন্য দোয়া করবেন। জি, শেষখানে তো সূরা কাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রায় পড়তেন, এই জন্য সূরা কাফ পড়া। কিন্তু সূরা কাফ প্রত্যেক খুতবায় পড়বেন আপনি, আর সেটাকে অনেকে ওয়াজিব মনে করে নিয়েছে, এর জন্য এটা আসলে ঠিক না, কারণ মানুষে ভুল বুঝবে। যার ফলে সূরা কাফ মাঝে মধ্যে পড়বেন বা অধিকাংশ সময় পড়বেন, এটা তো ঠিক আছে। কখনো কখনো অন্য আয়াত দ্বারা আপনি ওয়াজ করবেন। আমাদের দেশে যেভাবে সূরা কাফ পাঠ করা হয় খুতবাগুলিতে, আহলে হাদিস মসজিদে যেহেতু বাংলা ভাষায় খুতবা দেওয়া হয় বাঙালিদের মাঝে, আর সূরা কাফের গোটা প্রথম কথা গোটা সূরা কাফ পড়া হয়, একটি রুকু, প্রথম রুকুটা পড়বে, আর সেটা নিয়মিত, কোন খুতবায় ছাড়ানো, সব খুতবা পড়বে। তো এটা কি শুধু উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, আর সুন্নত কি পালন হইলো যে আপনি একটা রুকু শুধু পড়লেন, একটা পেজ পড়লেন, আরো 2 পেজ থেকে গেল? তাহলে গোটা সূরা কাফ পড়বেন, কারণ সূরা কাফে যেসব বিষয়গুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ঈমান ইসলামের মৌলিক বিষয়গুলো রয়েছে, পরকালের কথা রয়েছে, তাতে জাহান্নামের কথা রয়েছে, জান্নাতের কথা রয়েছে, মুমিনদের জন্য উত্তম প্রতিদানের কথা রয়েছে, পুরস্কারের কথা রয়েছে, কাফেরদের শাস্তির কথা রয়েছে ইত্যাদি। তো
সূরা কাহফ বা অন্যান্য সূরা থেকে কিছু আয়াত পাঠ করবেন, আয়াতের মাধ্যমে উপদেশ দেবেন। তারপর সর্বশেষ মাসআলা হচ্ছে যে যখন খতিব জুমার খুতবা দিবেন তখন যারা মুসল্লি তাদের জন্য সুন্নত মুস্তাহাব হচ্ছে ইমামের সামনে মুখামুখি হয়ে বসা, অর্থাৎ যারা ডানে বামে আছেন একটু কাত হয়ে মেম্বারের দিকে, ইমামের দিকে নজর দিয়ে বসবেন। এই সুন্নতি সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আমি হাদিসটির ভাষ্য সারা করতে গিয়ে আলোচনা করেছি। তো এই সুন্নতটি পরিত্যক্ত সুন্নত, সবাই সোজা হয়ে মুসল্লিরা বসে থাকছে, প্রথম কাতারে যারা আছে ও সোজা হয়ে বসে আছে, দ্বিতীয় কাতারে এমনকি যারা হয়তো পরের কাতারগুলি তো আছে তারাও সোজা হয়ে বসে আছে, ইমামের দিকে একটু তাকাচ্ছে না। যারা ইমামের দিকে তাকাতে পারবে হয়তো দূরে নেই বেশি, তারাও নিচে মাথা করে বসে আছে। এগুলি সুন্নতের খেলাফ। আসলে সুন্নত হচ্ছে যে ইমামের মুখোমুখি হয়ে বসবে মুক্তাদিরা যখন খুতবা শুরু হবে বা যখন খতিব খুতবায় বসবেন। কারণ এতে কি হবে যে আপনি যখন খতিবের মুখোমুখি হয়ে বসবেন তখন অন্তর আপনার খুতবাই, যে খুতবা প্রদান করা হচ্ছে এই খুতবাই আপনার মনোযোগী হবে, মনোযোগী খুতবাটা শুনবেন। সেখানে আপনি ঝিমাবেন না বা আপনি উদাসীন হবেন না, বেখেয়াল হবেন না যে কিছু শুনলাম কিছু শুনলাম না, শোনার পরে কিছুই জানেন না যে কি আলোচনা করবেন, এমন খুতবা শোনা আসলে উদ্দেশ্য নয় যে বসে আছেন শুধু। যাতে করে আপনি মনোযোগী হন। ওয়াসজালিল খতিব, এবং যিনি খতিব তার জন্য এটি উৎসাহিত করণ হয়। আপনি তাকে উৎসাহিত করলেন, যখন তার দিকে দেখছেন আপনি, তার মানে খতিব অনুভব করছেন আমার কথাগুলি শ্রোতারা বা মুসল্লিরা মনোযোগী হয়ে শুনছেন, তখন সে আরো উৎসাহ উদ্দীপনা পাবে, এটা একটা উদ্দেশ্য। তৃতীয় আবাদানিন নওম, এবং ঘুম বিতাড়িত হবে। যখনই আপনি খতিবের দিকে তাকিয়ে থাকবেন তখন আপনি ঝিমাবেন না, তন্দ্রা আসবে না, কিন্তু যখন মাথা নিচে করে বসে আছেন আপনি, যেমন অধিকাংশ লোকেরা করে, তাতে ঘুম আসবে। আর অনেক লোক ঘুমাচ্ছেন। এখানে আরো কিছু আপনার নাজায়েজ কাজ করা হয়, সেটা হচ্ছে আজকাল খুতবার সময় যখন আরবি খুতবা হয়তো দিচ্ছে, হানাফি মসজিদগুলিতে, মযহাবীদের মসজিদে অযৌক্তিক খুতবা দেওয়া হচ্ছে, বাঙালিদের মাঝে, উর্দু ভাষীদের মাঝে আরবির মন্ত্র পাঠ করা হচ্ছে, জাতি মোটেই হেদায়েত লাভ করে না। কি জি শুনলো মন্ত্র, কিছু বুঝলো না, তখন মোবাইল টিপাটিপি করছে। অথবা নিজের ভাষাতে খুতবা হচ্ছে কিন্তু সেই খুতবা হয়তো শুনতে ভালো লাগে না, খতিব এরকম যোগ্য নাই। আর অনেকে নিজেকে সিনিয়র মনে করছেন যে আমি তো ইসলাম চর্চা করছি। আজকাল অনেক যুবকরা তখন তারা কি করছে, আপনার ওই মোবাইলে হয়তো অন্য কিছু দেখতে আছে বা শুনতে আছে, এগুলো জায়েজ নাই। তারপরে আর একটি কাজ, খুতবা চলাকালীন লাইভ দেওয়া। আপনি খুতবা শুনবেন, আপনি খুতবা লাইভ দিবেন বসে বসে, আপনি কেন দেবেন? কেন এগুলো করবেন? যদি লাইভ দিয়ে প্রচার করতে হয়, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, যে কোনো খুতবা দিক, আর যোগ্য হোক আর অযোগ্য হোক, সব লাইভ দিতে হবে ওটা দিয়ে শুরু হয়েছে। এটা ভালো জিনিস নয়। আর যদি উপকারী খুতবা হয়, যোগ্য ব্যক্তি খুতবা দিচ্ছেন আর সেটা লাইভ দিচ্ছেন, প্রচার করছেন, ঠিক আছে, কিন্তু সেটা যেন মশগুল না করে দেয়, সেটা খুতবা থেকে মশগুল না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করেন এবং সুন্নত মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।